তো কেমন আছো তোমরা সবাই? আজ যাচ্ছি আমার প্রথম তীর্থধাম মায়াপুর। তো চলে এলাম গাজল স্টেশন, যেখান থেকে আমাদের ট্রেন আছে। ট্রেনে করে আমরা এখন বেরোবো। এখানে দেখো আমাদের ফ্যামিলি, আমার মা, বাবা, ভাই আর আমি, আর আমাদের ছোট্ট গোপু সোনা। দেখো কত সুন্দর লাগছে। এই হলো আমাদের বেডিং, আমরা রেডি। চলে এসেছি রাধিকাপুর এক্সপ্রেস। আমরা যাবো এখন, গাড়িতে উঠবো। এই নেমে গেলাম নবদ্বীপ ধাম। এই আমি, দেখো সকালবেলা এই বসে আছে সবাই, দেখো। এই আবার গোপু সোনা, দেখো চোখটাও ঢেকে গেছে। চলো তাহলে যাই। দেখো বেরিয়ে পড়লাম আমরা, সকাল হয়ে গেছে। এখন টোটো ধরে বেরোতে হবে। অনেকটাই দূর। দেখো টোটোতে করে বেরিয়ে পড়লাম নবদ্বীপের উদ্দেশ্যে, যেখান থেকে মায়াপুর যেতে হবে। দেখো চলে এসেছি ফেরিঘাট। এখান থেকে এখন ফেরি নিয়ে পার হতে হবে আমাদের মায়াপুরে যাওয়ার জন্য, যেখানে দুটি নদীর মিলিত হয়েছে, দুটো কালারের জল হয়েছে। এই দেখো সেখানে কত অপূর্ব সুন্দর লাগছে। আমি দেখো সবাই যাচ্ছে লঞ্চে করে, আমরাও পার হচ্ছি। দেখো দুটো কালারের জল, একদিকে নীল একদিকে আলাদাই। এই চলে এসলাম মায়াপুরে, যেখানে দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল। দেখো গেটটা, যেখানে বড় ইস্কন মন্দিরের সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় মন্দির বানানো হয়েছে এখানটাই। তো আমরা নেমে পড়লাম, এখানে রেডি হয়ে গেছে। দেখো মন্দিরের ভিতরে ঢুকলাম, গোপু সোনাকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাবো মায়াপুর। ইনি হলেন সেই ব্যক্তি যার উদ্যোগে মায়াপুর মন্দির তৈরি হয়েছে, তাকে সবাই এখন পুজো করে। এবার চললাম মন্দিরের পাশ দিয়ে সামনের দিকে, গোপু সোনাকে নিয়ে সারা জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। এই হলো সেই জায়গা যেখানে প্রসাদ গ্রহণের জন্য টিকিট দেওয়া হয়। আমরা চলে আসলাম প্রসাদ গ্রহণ করতে। দেখো এই দেখো সবাই লাইন দিয়ে বসে প্রসাদ গ্রহণ করছে। এখানে আমরাও প্রসাদ গ্রহণ করে নিলাম। এটা হচ্ছে গোশালা। দেখো কত বড় বড় গরু এখানে আছে, সুন্দর করে খাবার দেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর কালার করেছে। এই আমরা বিকালে সন্ধ্যার দিকে চলে এসেছি। দেখো প্রথমবার একটু ধুতি পরলাম গোপু সোনাকে নিয়ে। দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর আরতি হচ্ছে, সেখানে যাচ্ছি আমরা। দেখো এবার সামনে নাম কীর্তন হচ্ছে। এখানে রাধারানীর সন্ধ্যা আরতি হচ্ছে, যেখানে ফোন নিয়ে যাওয়া নিষেধ, বাইরে থেকে দেখো কত লোক। এই হলো পাশের সেই বড় ইস্কন মন্দির, কত লোকজন। দেখো আজকের মতো টাটা, কাল দেখাবো নবদ্বীপ।